আমি বাইরে কেন থাকবো? মিথ্যা বলো না ঐশী। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আজকে একটু দেখা করো তো। কালকে আবার হবে। তুমি এত প্যারা নিচ্ছ কেন? তোমার কথা বলা হয়েছে? আরে দাঁড়াও না, আর 5 মিনিট কথা বলি। আচ্ছা ওকে, আমি তোমাকে 5 মিনিট পর কল দিচ্ছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কি ওকে শুধু বন্ধুই ভাবো আর ও কি তোমাকে শুধু বন্ধুই ভাবে? আজব, এটা কেমন প্রশ্ন? ফ্রেন্ড তো ফ্রেন্ডই হয়। আমি শুধু তোমাকে এতটুকু বোঝাতে চেয়েছি, তোমার ইন্টেনশন যতই ঠিক থাকো, তোমার অপর পাশের মানুষটার ইন্টেনশনও ঠিক থাকতে হবে। আমরা ছেলেরা যতই ভুল করি না কেন, আমাদের গায়ে কখনো কলঙ্কের দাগ পড়ে না। তোমার ছোট্ট একটা ভুলই তোমার জীবনে খারাপ একটা অধ্যায় টানবে। চলো, তুমি না বলেছো আজকে রিক্সায় ঘুরবে? চলো। কি হয়েছে ঐশী, তুমি আমার কল ধরতেছে না কেন? আরে একটু ব্যস্ত ছিলাম, তাই হচ্ছে কল ধরতে পারি নাই। 4 দিন ধরে আমাদের কথা হচ্ছে না, কিসের এত ব্যস্ততা তোমার? আরে তুমি জানো না, আমার ভার্সিটি খোলা, রেগুলার ক্লাস করতে হয়, তার জন্য সবকিছু মিলিয়ে তোমাকে আর আগের মতো টাইম দেওয়া হয় না। আমি এখন পড়তে বসবো, পরে কথা বলবো। পরে শেষ হলে কল দিও। মেয়েরা যখন তার বয়ফ্রেন্ডকে ইগনোর করে তখন দুইটা জিনিস বোঝা যায় মামা। কি? হয়তো ওর লাইফে নতুন কেউ আসছে, আর নয়তো নতুন কারো প্রেমে পড়ছে। আর এসব ফালতু কথা বলিস না তো, ওই সেরকম মেয়ে না। পাখি যখন উড়াল দিবে তখন বুঝবা এ পাখি তোমার পোষ মানে নাই। আরে বাবা, আমি বাসায়, আমি বাইরে কেন থাকবো? মিথ্যা বলো না ঐশী। আজব, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আচ্ছা বাদ দাও, আজকে একটু দেখা করো তো, তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য গিফট? তাহলে বলো কখন দেখা করবা? আমি তোমাকে অ্যাড্রেসটা সেন্ড করে দিচ্ছি, তুমি সময় মতো চলে এসো। আমি এখন অফিসে যাই। হ্যাঁ আচ্ছা বাবু, সাবধানে যেও। হ্যাঁ আম্মু। আচ্ছা শোনো, আম্মু না আমাকে ডাকতেছে, পরে কথা বলে। আচ্ছা যাও তাহলে। তুমি ছেলেটাকে এভাবে বোকা বানালে? ও আসলে একটা বোকা। বোকা না হলে কি প্রতি সপ্তাহে আমাকে নিয়ে নিয়ে গিফট দিত? বাবু তুমি আসছো? দাঁড়াও, আগে এই নাও তোমার গিফট। মানে কি অভি? এটাকে? ও তো আমার জাস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড? তখন তুমি কিভাবে বাসায় ছিলা? মিথ্যা বলো তুমি আমাকে, সত্যি বলে তুমি আমার মনটাই ভেঙে দিতা, মিথ্যা বলে ধোকা না দিয়ে। অভি শোনো। ব্যাস, আর না। তোমার জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়াই করতাম, কোনো কিছু বলার আগে সামনে এনে হাজির করতাম। কেন? এই দিন দেখার জন্যে? হয়তো আজকের পর থেকে তুমি আমার জীবন থেকে হারিয়ে যাবে, কিন্তু তোমার সাথে আমার জড়িয়ে থাকা আবেগ অনুভূতিগুলো কখনোই হারাবে না। আমার মনে হয় আমি তোমার জন্য পারফেক্ট ছিলাম না, তাই তুমি অন্য কারো প্রেমে আসক্ত হয়েছো। ভাগ্যের কাছে শুধু এখন একটাই চাওয়া, আর কখনো আমাদের দেখা না হোক। আমরা যখন কাউকে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি, তখনই সে আমাদের হৃদয় ভেঙে দেয়। আর হাস্যকর বিষয় হচ্ছে, সেই ভাঙা হৃদয়ের প্রতিটি টুকরো শুধু তাকেই ভালোবাসে।